সকাল থেকে রাত পর্যন্ত গবাদি পশুর যত্নে ব্যস্ত সময় কাটাচ্ছেন ধামরাইয়ের খামারিরা। কেউ গরুকে খাওয়াচ্ছেন কাঁচা ঘাস, কেউ বা খড়, গমের ভুসি বা খৈল মিশিয়ে তৈরি করা খাবার দিচ্ছেন। কোরবানির ঈদকে সামনে রেখে কৃত্রিম ও ক্ষতিকর কোনো ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করার চেষ্টা করছেন অধিকাংশ খামারি। উপজেলার ছোট বড় প্রায় ৩০০ খামারে চলছে গরু, ছাগল ও ভেড়ার শেষ মুহূর্তের পরিচর্যা। মেডিসিন কিছু খাওয়াই নাই, পুরা বসি ঘাস খের এটি খাওয়াইছি। আমরা খুব কষ্ট করে গরু পালিতেছি, আমরা জানি ন্যায্য দাম পাই, কুড়া বসির বহুত দাম। শাহী গরম মশলা কিনলে HF ফুড সার্ভিসের পক্ষ থেকে গরু সহ পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। খামারিরা বলছেন গোখাদ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। তারপরও ভালো দামের আশায় তারা পশু লালন পালনে সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে প্রতি বছরের মতো এবারও অবৈধভাবে ভারত ও মিয়ানমার থেকে গরু প্রবেশ করলে স্থানীয় বাজারে দাম কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। যদি ভারত থেকে যদি আপনার গরু আসে তাহলে আমাদের খামারও অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই গরুগুলো থেকে যায় এবং এই গরুগুলো যখন আপনার হাটে যায় এবং হাটের থেকে যখন আপনার বাড়িতে আনা হয়, এই গরুগুলো আপনার FMD বা খুরা রোগে আক্রান্ত হয়, অনেক সময় এলিজিতে আক্রান্ত হয়। অতএব কৃষকগুলা মানে ভীষণভাবে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমি আশা করবো এই ঈদে আমি জানি গরুর ভালো দাম পাই, বাহির থেকে জানি আমাদের দেশে কোনো গরু না আসে, আমরা জানি ক্ষতিগ্রস্ত না হই। খামারিদের গবাদি পশুর পরিচর্যা, রোগ প্রতিরোধ ও বাজারজাতকরণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এছাড়া সুস্থ ও নিরাপদ পশু সরবরাহ নিশ্চিতে নিয়মিত তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগ। আমরা আশা করতেছি আমাদের একটা ডাটা যা আছে যে এবারও আমরা লোকাল যে চাহিদা সেটা মেটানোর পরেও প্রায় 17-18 হাজার গবাদি পশু উদ্বৃত্ত থাকবে। এবছর ধামরাই উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 51,508টি গবাদি পশু। স্থানীয় চাহিদায় ধরা হয়েছে প্রায় 35,000 পশু। রাজীব বিশ্বাস, কালবেলা।